রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটের ঢালুয়ায় বিএনপির মতবিনিময় সভা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা শুক্রবার রাতে সিজিআর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম। নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এন.কে আলম খোকন, উপজেলা ছাত্রদল নেতা এস.এম. পারভেজ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আয়ুব ভূঁইয়া, সদস্য আব্দুল হক, বিএনপি নেতা ওবায়দুল হক, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, প্রচার সম্পাদক ওবায়দুল হক টিপু, বিএনপি নেতা পিয়ার আহমেদ, আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মীর মোহাম্মদ জাকির হোসেন, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসেন টিপু, আব্দুল হান্নান তুষার প্রমুখ। 2008 সালে যারা মুনাফিকি করেছে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা 29 সিটের বিরোধী দল বানিয়েছেন, আজকে তারা বিএনপির কথা বলতেছেন, তাদের মুখে বিএনপির কথা মনে না। সবাই আগে জনগণের কাছে আইসা মাপ চান, হাতে পায়ে ধরে বলেন 2008 সালে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। যদি জনতা আপনাদেরকে ক্ষমা করে তারপরে বিএনপির মন্ত্রী উঠবেন, আর বিরোধী করার চেষ্টা করবেন না। সকলের বিষয় আপনাদের সামনে আসছি বিএনপি হয়ে কথা বলার জন্য, মহাসভার পক্ষে কথা বলার জন্য না, বিএনপি হয়ে কথা বলার জন্য আসছি বলে কি বলেন। আপনারা নিশ্চয় জানেন এই এলাকার মধ্যে যে কোন কোন মানুষগুলি বিএনপি করে, যাদের মধ্যে কোন রকম গ্রুপ নাই। আমি আমার বিগত দিনে আমার প্রায় 60 বছরের বয়স, আমি দেখেছি এই বিএনপি রাজনীতিটা করতে গিয়ে যে সম্মান আপনি আমি পারি না। কেন? যে লোকটার স্বপ্ন, যে লোকটার আশা আকাঙ্ক্ষা সব বিএনপিকে চুল পরিমাণে দলের সম্পৃক্ততা আমি পাই না। আমি আল্লাহকে সাথে রেখে বলছি, প্রিয় ভাইয়েরা, এখানে অনেকে আপনারা বলছেন গত 2008 সালে নির্বাচন হয়েছে। আমি তখন ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলাম। এই ইউনিয়নের বিএনপি সভাপতি আমার বন্ধু ছিল। আমরা দেখেছি নমিনেশন চেয়েছেন, নমিনেশন পান নাই। এজন্য কি বিএনপিকে মহাসভায় ভোট করতে হবে? এজন্য কি কুণ্ডলতা করতে হবে? এই আদর্শের রাজনীতি কি বিএনপি আমরা ধারণ করে? আমরা যারা আজকে এখানে 19 বছর পর আপনাদের সামনে কথা বলছি, অনেক ভুল দলীয় নেতা কর্মীদের অনেক অত্যাচার জুলুমের পর, বেশি সরকার বিদায় হওয়ার পর দুটি কথা আপনাদের কাছে এখানে বলতে পারছি। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যে ভাইয়েরা আজকে বলে গেছে আপনাদেরকে যে আমাদের এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না, ষড়যন্ত্র করেছে। আপনারা সারা প্রথম সারি যারা আছেন বিএনপি ভাইদের কাছে অনুরোধ করে বলবো, যদি ন্যূনতম বিএনপির রক্তবিন্দু থাকে, যদি বিএনপির আচরণবিন্দু থাকে আপনাদের মধ্যে,
তবে তাদেরকে ভাবেন 2008 সালে তিনবার নির্বাচনে কি করেছে আমরা জানি। এখন তোমরা আবার এসেছ, সাবধান বলে দিচ্ছি, আমার নেতা যেখানে যা বলতেছে আমি বিএনপির হয়ে আমার চাপ সংগঠন যদি আমাকে না দেয় আমি বিএনপির হয়ে কাজ করব। আপনারা হয়তো ইংরেজি অনেক কিছু জানেন না, আমরা নাঙ্গলকোটে বিএনপির সাথে জড়িত ছিলাম, গোপনে নির্বাচন করেছি। 2008 সালে নির্বাচন করতে গিয়ে আপনারা আমার নেতা কর্মীদের কাছে শুনেছেন যে 2008 সালে আমরা তখন গোপন ভূঁইয়ার নমিনেশন প্যানেল ওয়ার্কারকে নিয়ে মাঠে রেখেছি, কিন্তু আমাদের নিশ্চিত বিজয়কে তারা আওয়ামী লীগকে দলযুক্ত করে দিয়েছেন। আমাদের নিশ্চিত বিজয়ের থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকে তারা 5ই আগস্টের পর তারা এখন ভাষা দিয়েছেন ওরা বিএনপি দাবি করেন 16-17 বছর যে আমরা মাঠে নেমেছি, হাজার হাজার নেতা কর্মী মামলা খেয়েছে, হাজার হাজার নেতা কর্মী আমাদের সারা বাংলাদেশে গুম হয়েছে, আমাদের নেতা দলীয় নেতাদের গুলি করা হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। সেই দিনে মোর্শেদ ভূঁইয়া সেই কেসগুলো মামলাগুলো প্রতিহত করেছে, আদালতের মোকাবিলা করে তাদের। আর আজকে 5ই আগস্টের পর দেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, আবার আপনারা বাসা দিয়েছেন স্বৈরাচারের সাথে হাত হাত করে। আজকে এই ধারুয়া ইউনিভার্সিটি এলাকায় আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সেটা রুখাতে পারেন না। এই জন্যই শহীদ জিয়ার আদর্শ সৈনিকেরা, ধারুয়া ইউনিয়নের নেতৃবৃন্দ, বিএনপির যুবদল, ছাত্রসমাজের ভাইরা, আপনারা একমতে থাকার কারণে তারা এইখানে আসতে পারলে সাহস করে না। আগামী দিনে ইনশাআল্লাহ তারা সাহস করবে না, এর মাটিতে আসবে। ধারুয়াতে বিএনপি উর্বর ছিল না, বিএনপিকে এখন উর্বর করাই আমার দায়িত্ব। সহজ কথা, এটা বুঝতে বেশি বড় নেতা হইতে হবে না। মরুভূমিতে ছোট্ট এক বোতল পানির অনেক দাম, ধারুয়া ইউনিয়নে বিএনপি করে, এটাই আমাদের কাছে তার গুরুত্ব অনেক বেশি। আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপরে কিছু বিষয় আমাদের নেতারা এমন বক্তব্য দিয়ে ফেলে আমার জন্য আর কোনো বক্তৃতায় থাকে না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আরেকজনে বলে কি সিগন্যাল অথচ আমি কিন্তু জানি না। আমি কিন্তু বলতে পারবো না। আমি সবসময় বলে আসছি আমি দানের শীষের পক্ষে এখানে কাজ করতে আসছি, দানের শীষের পক্ষে করতে আসছি, এবং পাশাপাশি আপনাদেরকে সেটাও সচেতন করে দিতে আসছি যে দানের শীষের বিপক্ষে 2008 সালে যারা কুমড়া মার্কা নির্বাচন করেছে সেই মুনাফেকদের থেকে সাবধান করে দিতে আসছি। যুগে যুগে কিন্তু মুনাফেক ছিল, নবী রাসূলের যুগে আবু জাহেল ছিল না, নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফর ছিল না, 8 সালে মুবাশশির গুলা যখন নির্বাচন করেছে তখন মহল্লা আব্দুল গফুরের মতো মুনাফেক ছিল। আমি জাহাঙ্গীরের বলতাম আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ এই প্রোগ্রাম সে নাকি ঘোষণা দিয়েছে বাধা দেওয়ার জন্য। আরে বেটা, যদি বাধা দিতে পারি সেটা আমি পারবো, বুহার মাঠে তাকে বাধা দিতে পারি। বুহার মাঠে 90% আমার আত্মীয় স্বজন, আমার বংশ। তুমি তো বেটা নোয়াখালী থেকে আসি, এখানে বড় বড় কথা বলবো। ডালুয়াতে যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে তাহলে সে মরবে। এরা দুজনেই কিন্তু বিএনপি লোক, তোর তো কোনো ক্ষতি হবে না। যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে সে করবে। তুমি তো ঘোষণা দিয়া পয়সা গেছো কথাটা। আর রাজনীতিতে শিষ্টাচার এটাকে বলে। আমার গ্রামের নাম চন্দ্রপুর। আপনারা যদি কোনো প্রার্থী নির্বাচন করতে চান, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা আমার গ্রাম
রাজনৈতিক শিষ্টাচার। আমার গ্রামে আপনি যখন আসবেন তখন আপনাকে ছাড়বেন, বাধা দিতে হবে কেন? আর বাধা দিলে আজকে তার প্রমাণ হয়েছে না? বাধা না দিলে একটা মানুষ কিন্তু এই যে দাঁড়িয়েওয়ার টুপিয়ার মানুষ এত রাত পর্যন্ত এখানে বসে থাকতো না। ওনারা আসছে দেখি বাধা দিছে আসে কিনা, নুরুল আমিন জসিম আসে কিনা, না গিলাস তুলিতে ওঠে, এটা সাইকেল লাগে। ঠিক আছে নি মা? ঠিক আছে নি? খেললে ওপেন 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 লিখলে কি কেন? বিএনপির লোকজনের রক্ত ঝরাবো না। ডালুয়া আজকে যে বাধা দিছে, কালকে যে আপনার সাথে দানের শীষের পক্ষে পৌঁছাইবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ তারে ওই যে সরকারে বুঝাইছে, তারা কি করছে? সরকারে বুঝাইছে, সরকার তার উপর সবার হয়েছে। ওই অন্য বাধা জন্য করে আর যাতে বাধা দিতে হতে পারে করে আমরা অনেক আমরা কি আমরা বুঝাইছি, আমরা নর্মালি বুঝাইছি। আমরা তো জন্মসূত্রে আর এক্সপিরিয়েন্স হকিয়ার মূল্যে নাম করে বাসিন্দা। হ্যাঁ, তোমার আর এস নাম আসেনি, পিএস এর নাম আসেনি। হ্যাঁ, তুমি কার রক্ত জড়াইতে চাও? অনেক খেলা খেলার চেষ্টা করেছো, জন্মসূত্রে নেই তোমরা দিলে তো আমার জন্য মরে যাবো। বাচ্চা এক বছর আনন্দের মতো আর আমার বাড়িতে কোথাও সাবেক এমপি ছেলেদের আমার বাড়ি ভাবিলে মানুষের বড় ভাই করে দেখুন বড় ভাই করে তো জানিয়ে দেখছেন যে আর বড় ভাই কতক্ষণ হলে জবাব দেন না, খারাপ করে গেছি। এটার আগে মুখে না করতে জগদীশ বাবুটি বাড়িতে আছেন, কি সুন্দর করে আমার মারি থাকে, সুন্দর ভালো লাগতেছে না? আবারও ডাকছে জগদীশ বাবু আছেন, ওই যোগ্য হওয়ার বেলা আমার বড় ভাই আমি তাকে সম্বোধন করি, সে টকশুতে গেছে, তাই বলে আমি ওনারে রয়্যাল বেঙ্গল টাইগার বলছি। আরে বেটা রয়্যাল বেঙ্গল টাইগার এটা তো জানোয়ার, জানোয়ার করেছি জানোয়ার। রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার বলি, এটা একটা উদাহরণ দিচ্ছি যে নরেন্দ্র নিজেরা রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে কোন মিলাল ভাই ছোট ভাইকে উচিত ওই জগদীশ বাবু যোগ্য হয়ে গেছে। আর রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ কেমনে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে জানোয়ার। তাইলে আজকে আলুয়ার কর্মসূচিতে বাধা কে দেয়? কোন ভদ্রলোকে দিছে? কে দিছে? জানোয়ার। তাইলে আমি কি বলছি? জানোয়ার বলছি। তাইলে জানোয়ার শিকার করার উপর আমাদের কাছে যন্ত্র আছে। জানোয়ার কেমনি শিকার করতে পারে? সুতরাং সাধু সাবধান, আবারও বলছি সাধু সাবধান। আপনি আমিও বলছি, আমরা যারা একটা বলছি ধর্মের নিয়ম অনুযায়ী আমরা জিনিসকে সাথ পাবো, কিন্তু ফাঁকটা করছি যে এটা হচ্ছে দুটা কথা খাইতে খাইয়ে না তারপরে যাইতো ভাব করলে কি তাহলে 2008 ভাব করছেন এটার প্রায়শ্চিত্ত ভাব করে তারপরে আপনি ওই যে বক্তৃতা তো কেউ দেয়, আমিও দিই, যে দানের শীষের মনোনয়ন পায় তাকে আমরা ভোট দিব, এটা নিয়ে আমার অবশ্যই দ্বিমত। কিন্তু দানের শীষের মনোনয়ন পেতে হলে যে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা নিয়ে মনোনয়ন করে যেতে হবে। আমাদের স্পষ্ট কথা।